সবাই কেমন আছো বন্ধুরা? আজকের দিনটা হলো বৃহস্পতিবার। তো এখন আমরা বেরোচ্ছি আমার পিসি শাশুড়ির বাড়ি। তোমাদের কদিন আগে বলেছিলাম যে আমার পিসনের খুব শরীর খারাপ। তারপরে বললাম যে হ্যাঁ, সে মারা গেছে, তাদের সেই কিছু জিনিসপত্র যেরকম দিতে হয়, কেন পিসিমণির এটা বাপের বাড়ি। তো সেই হিসাবে আমি কিছু মার্কেটিং করতে গেছিলাম, সেইটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে তার শেষকৃত্য, তো যেটা আমাদের বলা হয় শ্রাদ্ধ। তো যাই হোক, সেইখানে আমরা বেরিয়ে পড়েছি। একটু সকাল সকালই বেরোবার কথা ছিল, কিন্তু একটু তো দেরি হয়ে গেল, যেহেতু আমার কাকা কাকিমণি মানে খুড়শ্বশুর খুড়শাশুড়িরা আগের দিনই কাশ্মীর থেকে এসছে, আর তারা খুব অসুস্থ হয়ে গেছে। তো তার জন্য তাদের সব কিছু রেডি করে, ঘরের রেডি করে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে। তো আর এই সময়টা ভীষণ রাস্তায়, মানে এখন ধরো এই 11:15 বাজে, তো রাস্তায় প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড ভিড়। যাই হোক, এই প্রায় আমরা চলেই এসেছি। এটা হলো চৌরঙ্গি। এটাকে চৌরঙ্গি বলা হয়, অনেকেই শুনে থাকবে এই জায়গাটা, কারণ এইখানে শ্যামনগরের কালীবাড়ি আছে। তো ভাগ্য ভালো, দেখো রেল ফাটকটা খোলাই ছিল, আর আমরা যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। আজকে কিন্তু খুব একটা বেশি রৌদ্র নেই, পুরো সকাল থেকেই একটু মেঘলা মেঘলা, আর কিন্তু গরমটা প্রচণ্ড আছে, ভালো গরম আছে। তো এখন আমরা একটু খুঁজছি ফুল আর মিষ্টি। তো ফুলটা আমি পেয়েই গেছি, নিয়ে নিয়েছি, আর এবারে নিয়ে নিলাম হচ্ছে মিষ্টিটা, কারণ এই দুটো জিনিস তো দিতে হয় ওইখানে, আর বাদবাকি সব কিছু তো আমি দিয়েই এসছি। এই যে মাকে নিয়ে এসছি, মা একটুখানির জন্য এসছে, মায়ের শরীর খুব একটা ভালো থাকে না, মার জন্য চলে যাবে। আর মা জাস্ট এসছে তার জামাইবাবুকে গলায় মালা দেবে বলে, তো তার জন্য মা এসছে এই শরীর নিয়েও। এসে তো দেখছি কাজ আরম্ভ হয়ে গেছে। স্বাভাবিক কথা, কাজ আরম্ভ হওয়ারই কথা, কারণ সকালেই বসার কথা। শ্রাদ্ধের কাজে যদি সকাল সকাল না বসা হয়, সারাদিন কেটে যায়। আর এই যে ছিল আমার পিছনের ফটো, আর এখানে দেখো সবাই একটু, মানে অনেক দিন পরে দেখা হয়েছে তো একটু কথাবার্তা। আর মা চলে যাবে, মাই শরীর নিয়ে এসছে, তাই সবাই মানে মাকে গলায় জড়িয়ে ধরছে, আদর করছে, আর একটু কথা বলছে। আর যাই হোক, এইদিকে তো কাজ হচ্ছে। মোটামুটি একটা পর্ব শেষ হয়েছে, দাদাভাইকে একটুর জন্য ছাড়া হয়েছে, দাদাভাই একটু ঘুরছে, ঘুরে টুরে নিয়ে আবার একটু পরে বসবে। এই সম্পূর্ণ কাজটা কিন্তু আমার পিসিমণির বাড়িতেই হচ্ছে, কারণ বাড়িতেই এত জায়গা যে আর বাইরে মানে যাওয়ার দরকার পড়েনি। এই যে আমার পিসিমণি দাঁড়িয়ে রয়েছে। পিসিমণিরও খুব শরীরটা খারাপ হয়েছে, কারণ পিসন অনেক দিন ধরে অসুস্থ ছিল তো, আর পিসিমণির অনেক পরিশ্রম গেছে, মানে দিন রাত তাকে দেখতে হয়েছে, তার সেবা করতে হয়েছে, তাই পিসিমণির চেহারাটা মানে মারাত্মকভাবে খারাপ হয়ে গেছে। তাই আমরা বললাম যে পিসিমণিকে কদিনের জন্য নিয়ে আসবো বাড়িতে। তো এইসব মিটুক, তারপরে তো পিসিমণি আসবে। আর এখন দেখো মা আবার বাড়ি চলে যাচ্ছে। এখন কিন্তু ওয়েদারটা ভালো খারাপ হয়ে গেছে, বেশ হাওয়া চলছে বাইরে, আর চারিদিকটা কালো হয়ে রয়েছে, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি নেমে যাবে বৃষ্টি। আর মাকে দিয়ে আমার ছেলেও আসবে, ওইদিকে আমার খুড়শ্বশুরও আসবে। তবে কাকিমণি আসতে পারবে না, কারণ কাকিমণির শরীরটা খুবই খারাপ করেছে, ভীষণই খারাপ করেছে। তো আর দিদাও আসতে পারবে না, কারণ দিদারও খুব শরীর খারাপ করেছে। ইভেন দিদার জন্য ডাক্তারও বাড়িতে ডাকা হয়েছে, এত শরীর খারাপ হয়েছে। কারণ কাশ্মীরে ফার্স্ট টাইম শুনেছি যে প্রচণ্ড গরম। আমরাও ঘুরে এসেছিলাম, তখন প্রচণ্ড ঠান্ডা ছিল, বাট ওরা গেছে, ওরা প্রচণ্ড গরম পড়েছে। আর আমার বাড়ি আসার কারণ দেখো, এই যে এনাকে খাওয়ানোর জন্য, নাহলে তো ইনি খাবেন না। তো আমি এসে ঝপাঝপ তার ভাতটা মেখে আগে ওনাকে দেখো কিভাবে খাইয়ে দিতে হয়।
পুরো বাচ্চাদের মতন, নালে কিন্তু উনি খাবেন না। এই তো হলো আমার এক বিশাল কাজ আর বিশাল চিন্তা, যে যদি আমরা কোথাও ঘুরতে যাই তখন ওকে কে এইভাবে খাওয়াবে। আর এইভাবে না খাওয়ালে তিনি খেতেই চায় না। একমাত্র ডিম আর ছানাটা সে শুধুমাত্র নিজের থেকে খায়, আর ফল খায় নিজের ইচ্ছার থেকে। বাট ভাত, রুটি, ডগ ফুড কিছুই সে খান না। তখন তাকে সোনা মনা মা বলে অনেক কিছু বলে খাওয়াতে হয়। আর দেখো খাওয়ানো দাওয়ানো রেডি। এখন আবার আমি যাচ্ছি। আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, সকাল থেকে কন্টিনিউয়াস চলছে, মানে আর পেরে উঠছি না আমি। তো এখন যাই হোক, বেরোই, যাই। আবার না গেলেও তো হবে না। ওখান থেকে অলরেডি ফোন আরম্ভ হয়ে গেছে যে কখন আসবে, মানে যাব কখন, খাওয়া দাওয়া হবে। মোটামুটি আমরা যখন এসছি তখনই অলরেডি ব্যাচ বসা আরম্ভ হয়ে গেছে। তো এবার আমরা বেরোচ্ছি। এই যে বেশ কিছু টিফিন বক্স নিয়ে নিয়েছি, কারণ এই বক্সে কাকিমুনি আর মায়ের জন্য ওরা খাবার দিয়ে দিয়েছিল যে বাড়িতে ওদেরকে এটাই খাওয়াবি। বাট আমি সকালবেলা রান্না করেছিলাম, কিন্তু তাও ওরা জোর করে দিয়ে দিয়েছে। আর এই দেখো বলতে বলতে প্রচণ্ড জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ভালো বৃষ্টি হচ্ছে, মানে চারিদিকে পুরো অন্ধকার হয়ে রয়েছে। সবাই দেখো হেডলাইট জ্বালিয়ে যাতায়াত আরম্ভ করে দিয়েছে। মানে সেই সময় এতটা অন্ধকার হয়েছিল, আমি জানি না ক্যামেরায় অতটা হয়তো বোঝা যাচ্ছে না। তোমরা বুঝতেই পারছো যে সবাই যখন গাড়ির হেডলাইটটা জ্বালিয়েছে তার অবস্থা কী। আর এই শ্যামনগরে এত গাড়ি, মানে প্রচণ্ড গাড়ি। কেননা এই একটা রোড যেটা কল্যাণী হাইওয়ের সঙ্গে মেশে, আর এরপরে কিন্তু অনেকটা দূরে আছে যেটা কল্যাণী হাইওয়ের সঙ্গে মিশবে। এই রোডটা তার জন্য খুব ব্যস্ত থাকে। একদম ডাইরেক্টলি এইটা দিয়ে মানে ঝট করে কল্যাণী, এখান থেকে কল্যাণী বেশি দূর নয়ই বলতে গেলে, 10 মিনিট কল্যাণী এখান থেকে রোড, সরি কল্যাণী বলবো না, রোড মানে হচ্ছে কল্যাণী হাইওয়ে। যাই হোক, এটাকে ফিদা রোড বলা হয়। তবে কল্যাণী হাইওয়ে তো বিশাল একটা প্রজেক্ট চলছে, তো তার জন্য এই দিকের রোডগুলোকেও প্রচুর চওড়া করা হবে। তো আর আশা করি আর কদিন পর বা আর 1-2 বছর পরে এতটা অসুবিধা হবে না, যেহেতু রোডটা অলরেডি অনেকটা চওড়া হয়ে যাবে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় আমরা চলেই এসেছি। ফার্স্টে যাব হচ্ছে একটু মামুনিদির মানে আমার ননদের বাড়ি, মানে ওর নাম মামুনি। তো মামুনিদির বাড়িতে, কারণ তাতা মানে আমার খুড়শ্বশুর কাশ্মীর থেকে তাদের জন্য প্রচুর জিনিস নিয়ে এসছে, প্লাস ওই বাড়ির জন্যও এনেছে ওগুলো। আর আমি তো দিয়েইছি আলাদা, ওগুলো তো আছেই। আর এগুলো যেগুলো এনেছে সেগুলো এখানে দেব। এই যে এসে গেছে আমার ননদের বাড়ি। তো এখানে শুধুমাত্র মানে আমার নন্দাই আছে, তো বাদবাকি সবাই এই বাড়িতেই রয়েছে। এই যে দাদা সব তত্ত্ব নিয়ে ঢুকছে, বলছে যে আমি গিয়ে দেব। আর দিদির সঙ্গে মানে পিছন মারা যাওয়ার পরে এই তার দেখা হবে। সে যখন গেছে তখন তারা মানে ভীষণ আমার অসুস্থ ছিল, বাট তারা যাওয়ার পরেই 2 দিনের মাথায় ভীষণ মারা গেছে। তো সেখানে খবরটা পেয়েছে, আর তো কিছু করার ছিল না, ওইখানে থেকে আর আসতে পারিনি। আর এখন এসছে, তো আর কালকে তো আসতে পারিনি, আজকে এসছে দিদির সঙ্গে দেখা করবে আর সব কিছু। আর এই দেখো দাদাভাই কাজ করছে, আবার কাজে বসেছে। তখন তোমাদের দেখিয়েছিলাম না যে উঠিয়ে দিয়ে মানে উঠে গেছিলো, আবার গীতা পড়েছে। আর এখন দেখো আবার এখানে কাজ হচ্ছে। পিছনের এখানটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর এই কথাগুলো এত সুন্দরভাবে লিখেছে, তোমাদেরকে দাঁড়াও মৎস্যমুখীর দিন ভালো করে লেখাগুলোকে দেখাবো। মানে খুব সুন্দর এখানে গল্পগুলোকে লিখেছে, খুব ভালো হয়েছে। আর আসার পরেই দিদিভাই বলছে আগে খেতে বস, প্রচুর দেরি হয়ে গেছে, আর কখন খাবি।
তো জোর করে, এক প্রকার জোরই বলবো, জোর করে আমাদের বসিয়ে দিয়েছে। আমরা কয়েকজনের জন্য একটু ওয়েট করতে চাইছিলাম, কিন্তু তারা শুনলো না, বললো আগে বস, তারপর সব কিছু হবে। তো ওর জন্য বসে পড়লাম। প্রথমেই দেখো শুক্তো দিয়ে গেছে। প্রত্যেকটা খাবার অসম্ভব ভালো হয়েছে। তো আমি তো শুক্তো খাই না, তবে আমার ছেলে খায়। ছেলে বলল মা খুব ভালো হয়েছে। আর আমাকে দেখো ডাল আর বেগুনি দিয়ে গেছে, যেহেতু আমি শুক্তো খাইনি বলে ওরা তাড়াতাড়ি করেই আমাকে ডাল বেগুনি দিয়ে গেছে। আর ধোকা করেছিল, পনির করেছিল। আর মিষ্টিটা দেখো, মিষ্টিটা কি বড় সাইজ, মানে দাদাভাই বলছে একটা খেলেই সব পেট ভরে যাবে, আর দ্বিতীয় খেতে হবে না। ওর জন্য আমি একটাই করেছি, বলছি সবাই এখন একটাই খায়। এই দেখো ভাই বোনে মিলে দুজনে গল্প করছে, অনেক গল্প জমা, তাই দুজনে বসে এখন গল্প করছে কিছুক্ষণ। এতক্ষণ আত্মীয় স্বজন ছিল বলে বেশি কথা বলতে পারছিল না, এখন মোটামুটি সবাই চলে গেছে, ওর জন্য এখন গল্প করছে। আর এটা আমার পিসিমণির ননদ, মানে আরেক পিসি, ইনিও খুব ভালো। তো আজকের জন্য এইটুখানি। আজকে রাত্রে আবার আসতে বলেছে, কিন্তু আমি জানি আমার আর শরীর দেবে না, আমি আর আসতে পারবো না। তো তার জন্য এইখানেই ব্লগটাকে আমি শেষ করছি। তোমাদের আমার ব্লগটা কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, নাহলে কিন্তু আমি জানতে পারবো না। আর ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। আবার একটা নতুন ভিডিওতে বা ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের জন্য আমি আসছি বন্ধুরা।